আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ এবং ২৭ ব্যাচ। খুবই ইম্পোর্টেন্ট একটা পোয়েম নিয়ে আজকে আলোচনা করব। এই পোয়েমটা খুবই সুন্দর, খুবই ইম্পোর্টেন্ট এবং হচ্ছে আমাদের পরীক্ষার জন্য। সো যেটা পড়তে যাচ্ছি আমরা সেটা হচ্ছে 'ব্লোয়িং ইন দ্য উইন্ড'। যেটা হচ্ছে এটা মেইনলি গান, সেটা হচ্ছে বব ডাইলান বা বব ডিলান, আমরা যেটাই ইচ্ছা সেটাই বলতে পারি, কোনো সমস্যা নেই ইংরেজি নাম। সো ইউনিট 11 লেসন 4। ওকে? সো আমরা হচ্ছে এই ইউনিট 11 লেসন 4 এর এই গুরুত্বপূর্ণ পোয়েমটা আজকে পড়ার চেষ্টা করব। এখানে কবি কি বলছে? কবি বলতেছে, হাউ মেনি রোডস মাস্ট এ ম্যান ওয়াক ডাউন বিফোর ইউ কল হিম এ ম্যান। মানে হচ্ছে একজন মানুষকে একজন মানুষকে কতটুকু পথ পাড়ি দিতে হয় বা কতটুকু পথ যেতে হয় বিফোর ইউ কল হিম, তাকে তুমি বলতে এ ম্যান, একজন মানুষ বলতে। মানুষ বলতে বলতে এখানে বোঝাচ্ছে একজন মানুষকে প্রকৃত মানুষ হওয়ার জন্য ঠিক কতটা পথ পাড়ি দিতে হয়, এই জিনিসটা হচ্ছে কবি বলতেছে। মানে হচ্ছে আমাদের একদম ভালো মানুষ হওয়ার জন্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য কতটুকু পথ পাড়ি দিতে হবে, এই জিনিসটা হচ্ছে কবি বোঝাতে চাইছে। ওকে? তারপর বলতেছে, হাউ মেনি সিস, মানে কি, মাস্ট এ হোয়াইট ডভ সেল বিফোর শি স্লিপ ইন দ্য স্যান্ড। বলতেছে হোয়াইট ডাভ মানে হচ্ছে বেশ সাদা, শ্বেত কবুতর বলি না আমরা, শ্বেত কবুতর। তো শ্বেত কবুতর মানে কি? শ্বেত কবুতর মানে হচ্ছে শান্তির প্রতীক। এটা কিসের প্রতীক ভাইয়া? শান্তির প্রতীক। ওকে? তো এখানে বলতেছে পৃথিবীতে শান্তি আসার জন্য তো ঠিক কি পরিমাণ একটা কবুতর মানে পথ পাড়ি দিলে এই পৃথিবীতে হচ্ছে শান্তি আসবে। ঠিক আছে? তো এই শান্তি এখানে যেহেতু কবিতা মানে শান্তির প্রতীক একটা হচ্ছে কবুতর। তো মানে হচ্ছে শান্তি এত সহজে আসে না। অনেক পথ পাড়ি দিতে হয় শান্তি আনার জন্য। ওকে? ইয়েস, অ্যান্ড হাউ মেনি টাইমস, ঠিক কি পরিমাণ সময় মাস্ট দ্য ক্যানন বলস ফ্লাই বিফোর দে আর ফরএভার ব্যান্ড। ফরএভার ব্যান্ড মানে হচ্ছে চিরতরে বন্ধ হয়ে যাওয়া। ঠিক আছে? চিরতরে ব্যান্ড হয়ে যাওয়া। চিরতরে বন্ধ হওয়া। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখো। অ্যান্ড হাউ মেনি টাইমস, ঠিক কি পরিমাণ বা কত কত মাস ক্যানন বলস। ক্যানন বলস মানে হচ্ছে ভাইয়া আমার বারুদের গোলা। ওকে? সো আমরা হচ্ছে কামানের গোলা। ওকে? সো কামানের গোলা হচ্ছে কি পরিমাণ কামানের গোলা ছুটলে, কি পরিমাণ কামানের গোলা উঠলে বিফোর দে আর ফরএভার বেন্ড, মানে হচ্ছে এইগুলা নিষিদ্ধ হবে। ঠিক আছে? তো এগুলা নিষিদ্ধ হওয়ার আগে ঠিক কয়টা কামানের গোলা চলতে হবে। ওকে? তো এখানে মেইনলি হচ্ছে এই লাইনটা তারা যুদ্ধ বন্ধ করার জন্য আহ্বান জানানো হয়েছে। যুদ্ধ বন্ধ মানে এই যে আমাদের চারপাশে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, মানুষকে খুন করছে, তারপরে হচ্ছে কামানের গোলা চালাচ্ছে। এটার কারণে কি হচ্ছে? এটার কারণে যে শান্তি বিনষ্ট হচ্ছে। এই শান্তি ফিরিয়ে আনার জন্য ঠিক কতটা ক্যানন বলস হচ্ছে কি করতে হবে? স্টপ করতে হবে যে আমাদের এই কাজটা করার জন্য। ওকে? তারপর বলতেছে, "দ্য আনসার মাই ফ্রেন্ড ইজ ব্লোন ইন দ্য ওয়াইন্ড, দ্য আনসার ইজ ব্লোইন ইন দ্য ওয়াইন্ড।" বলতেছে, বন্ধু, এটার উত্তর হচ্ছে আমাদের চারপাশে বা আমাদের বাতাসের মধ্যেই আছে। বাতাস আমাদের চারপাশে থাকে। বলে যে এইটার আনসারটা আমাদের চারপাশে আছে। আমাদের সাথেই আছে। আমরাই দেখতে পাই। আমরা আমাদের চারপাশে এই উত্তরটা আছে। কিন্তু আমরা আমাদের চারপাশে উত্তর আছে। আমরা এটা কি করতে পারি না? আমরা উপলব্ধি করতে পারি না। আমরা হচ্ছে কি? উপলব্ধি করতে পারি না। আমরা উপলব্ধি করতে পারি না। ওকে? আমাদের এটার উত্তর আমাদের চারপাশে আছে। কিন্তু মানুষ হিসেবে আমরা আসলে কখনো অনুভব করতে চাই না বা উপলব্ধি করতে চাই না। বলতেছে, "ইয়েস, অ্যান্ড হাউ মেনি ইয়ার্স মাস্ট এ মাউন্টেন এক্সিস্ট?" বলতেছে ঠিক কত বছর একটা পর্বত এক্সিস্ট করতে হবে, দাঁড়াই থাকতে হবে, বিফোর ইট ইজ ওয়াশড টু দ্য সি, মানে হচ্ছে এটা সাগরের পানির সাথে বিলিয়ে যেতে ঠিক কত বছর এটাকে এক্সিস্ট করতে হবে, অপেক্ষা করতে হবে। তার মানে হচ্ছে যে দীর্ঘ সময় পরে, মানে হচ্ছে, আচ্ছা এটা একটু পরে তারপর বসে দিচ্ছি। And how many years can some people exist before they are allowed to be free? ঠিক ঠিক কি কত সময় ধরে, কত বছর ধরে ক্যান সামওয়ান পিপল এক্সিস্ট বিফোর দে আর অ্যালাউড টু বি ফ্রি, মানে হচ্ছে মুক্ত হওয়ার জন্য, একজন মানুষকে হচ্ছে ঠিক কিছু মানুষকে ঠিক কত বছর অপেক্ষা করতে হবে। তার মানে আমরা যে এই যে আ পৃথিবীতে যে স্বাধীন হওয়ার যে
বিষয়টা বা আমাদের মুক্ত হওয়ার যে বিষয়টা সেটা হচ্ছে এত সহজেই আসে না। এটার জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। ঠিক আছে? ঠিক কি পরিমাণ আমরা আ অপেক্ষা করলে আমরা হচ্ছে কি হব? মুক্ত হতে পারবো। মানুষের কাছ থেকে আমরা মুক্তি পাবো। এই জিনিসটা হচ্ছে এখানে বুঝাতে চেয়েছে। How many years can some people exist? কিছু মানুষকে কি করতে হবে? এক্সিস্ট করতে হবে, অপেক্ষা করতে হবে অথবা থাকতে হবে বিফোর দে আর অ্যালাউড টু বি ফ্রি, তাদেরকে মুক্ত করার জন্য বা তারা মুক্ত হওয়ার জন্য। ওকে? তারপরে বলতেছে ইয়েস অ্যান্ড হাউ মেনি টাইমস, কি পরিমাণ সময় ক্যান এ ম্যান টার্ন হিজ হেড অ্যান্ড প্রিটেন্ড দ্যাট হি জাস্ট ডাজন্ট সি। আচ্ছা, ঠিক কি পরিমাণ হচ্ছে মানুষকে কি করতে হবে, ঠিক কত সময় একটা মানুষ হচ্ছে কি করে যে ক্যান এ ম্যান টার্ন হিজ হেড অ্যান্ড প্রিটেন্ড দ্যাট হি জাস্ট ডাজন্ট সি, মানে হচ্ছে একটা মানুষ কত সময় পর্যন্ত কোনো কিছু দেখেও না দেখার মতো করে থাকতে পারে। মানে আমাদের চারপাশে এত মারামারি হচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, তারপরে আমরা অশান্তি দেখতে পাচ্ছি। কিন্তু এত কিছু দেখার পরেও অন্যায়, অবিচার এত কিছু দেখার পরেও হাউ মেনি টাইমস, কত সময় ক্যান ম্যান টার্ন হিজ হেড, একজন মানুষ তার আ মাথা বা তার যে চিন্তা সেটাকে সেটাতে পরিবর্তন আনবে অ্যান্ড প্রিটেন্ড এবং হচ্ছে অভিনয় করে হি জাস্ট ডাজন্ট সি, মানে হচ্ছে ঠিক ঠিক কত সময় পর্যন্ত অপেক্ষা করলে বা কত সময় লাগবে একজন মানুষের এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে চেঞ্জ হতে। মানে হচ্ছে এই যে মানুষ যে কোনো কিছু দেখেও না দেখার মতো ভান করে থাকে, অবিচার দেখেও না দেখার মতো করে থাকে, তো খারাপ কিছু দেখেও না দেখার মতো করে থাকে। এই যে অবিচারগুলা, এইগুলা এই একজন মানুষের মনের পরিবর্তন হওয়ার জন্য ঠিক কতটা সময় হচ্ছে লাগবে। ওকে? তাহলে অ্যান্ড হাউ মেনি টাইমস ক্যান এ ম্যান টার্ন হিজ হেড, কত সময়ে একজন মানুষ তার এই যে সুন্দর চিন্তাটা নিয়ে আসতে পারবে। ওকে? বলতেছে দ্য আনসার মাই ফ্রেন্ড ইস ব্লোইং ইন দ্য স্কাই, সরি ওয়াইন্ড, দ্য আনসার ইস ব্লোইং ইন দ্য ওয়াইন্ড। বলতেছে এটার উত্তর হচ্ছে আমাদের চারপাশেই আছে। কিন্তু আমরা এটা কখনো উত্তরটা উপলব্ধি করি না বা উপলব্ধি করতে পারি না। ওকে? তারপর বলতেছে ইয়েস অ্যান্ড হাউ মেনি টাইমস মাস্ট এ ম্যান লুক আপ বিফোর হি ক্যান সি দ্য স্কাই। তার মানে লুক আপ মানে হচ্ছে উপরের দিকে তাকানো। ওকে? উপরের দিকে তাকানো। আচ্ছা, ঠিক কি পরিমাণ একটা মানুষকে হচ্ছে উপরের দিকে তাকাতে হয় বিফোর হি ক্যান সি দ্য স্কাই, সে তার আকাশকে দেখতে পাবে। মানে হচ্ছে এই যে আকাশের এত বিশালতা, তারপরে হচ্ছে এই যে এত সুন্দর, মানে এই বিশালতা একজন মানুষের মধ্যে বিশালতা নিয়ে আসলে কখনই সে আকাশকে দেখতে পাবে। ঠিক আছে? মানে এখানে ওই যে মানুষের যে দৃষ্টিভঙ্গি যে পরিবর্তন, এইটা ঠিক কখন হলে বা কিভাবে হলে সে হচ্ছে তার দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন নিয়ে আসতে পারবে। অ্যান্ড হাউ মেনি ইয়ার্স, কি পরিমাণ কান থাকলে মাস্ট ওয়ান মেন হ্যাভ, মানে একজন মানুষের কান থাকতে হবে বিফোর হি ক্যান হিয়ার পিপল ক্রাই, ঠিক কি পরিমাণ কান থাকলে বা কয়টা কান থাকা লাগবে মানুষের কান্না শোনার জন্য। আমাদের যে মানুষগুলো আছে যারা আহাজারি করছে, কান্না করছে, ঠিক আছে? কষ্টে আছে, তাদের কষ্ট, তাদের কান্না এগুলো শোনার জন্য একজন মানুষের ঠিক কতটা কান থাকা লাগবে। ঠিক আছে? কয়টা কান থাকলে আমরা মানুষের কষ্ট বুঝতে পারবো, মানুষের কান্না শুনতে পাবো, আমরা মানুষের কষ্ট দেখতে পাবো। ঠিক আছে? তারপর বলতেছে ইয়েস, হাউ মেনি ডেথস, মানে হচ্ছে কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ করলে উইল ইট টেক টিল হি নোস দ্যাট টু মেনি পিপল হ্যাভ ডাইড, মানে হচ্ছে কি পরিমাণ মানুষ মারা গেলে একজন মানুষ জানতে পারবে, একজন মানুষ জানতে পারবে যে কি পরিমাণ মানুষ, অনেক পরিমাণ মানুষ আসলে মেনি পিপল হ্যাভ ডাইড, মানে হচ্ছে ঠিক, মানে আমরা সবকিছু দেখেও না দেখার মতো করে থাকি, ভান ধরে থাকি, বুঝেও না বুঝার মতো করে থাকি। এই যে চারপাশে অন্যায়, অবিচার, অত্যাচার সবকিছু হচ্ছে, আমরা দেখেও না দেখার মতো করে থাকি। তাহলে এইজন্য কবি বলতেছে যে হাউ মেনি ডেথস, কি পরিমাণ মানুষ মরলে, উইল ইট টেক, কি পরিমাণ মানুষ মারা গেলে টিল হি নোস, একজন মানুষ জানতে পারবে দ্যাট টু মেনি পিপল হ্যাভ ডাইড, মানে হচ্ছে ঠিক কয়টা মানুষ মারা গেলে একজন মানুষ বুঝতে পারবে যে অনেকগুলা মানুষ মারা গেছে। আমরা ১ জন ২ জন মানুষ মারা গেছে এগুলোতে আমরা কর্ণপাত করি না বা আমরা দেখেও না দেখার মতো করে থাকি। তাহলে বলতেছে ঠিক কয়টা মানুষ মারা যেতে হবে? তখনই তুমি বুঝতে পারবা যে না অনেকগুলা মানুষ আসলে মারা গেছে। এই জিনিসটাই কবি বোঝাতে চাইছে। দ্য আনসার
মাই ফ্রেন্ড ইজ ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড মানে হচ্ছে উত্তরটা আমাদের চারপাশে আছে, দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড, এটার উত্তর হচ্ছে আমাদের চারপাশে আছে। এটাই হচ্ছে আমাদের যে পয়েম বা এটাই আমাদের হচ্ছে বোঝাতে চাইছে কবি। ঠিক আছে, সো এটার অনেকগুলা ভাবার্থ আছে। আমরা একটু এবার দেখার চেষ্টা করবো যে কবি এখানে আসলে থিমটা কি, থিমটা আমরা কিভাবে লিখতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে থিমটা পড়ি এবার। আচ্ছা, বলতেছে ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড মানে হচ্ছে বাই বব ডাইলান, ঠিক আছে, ইজ অ্যাবাউট পিস শান্তি, ফ্রিডম মুক্তি, হিউম্যান রাইটস এবং হচ্ছে মানুষের অধিকার। The poet asked several simple but important questions about war, injustice, and human sufferings. মানে হচ্ছে কবি কিছু গুরুত্বপূর্ণ মানে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করছে, ওয়ার যুদ্ধ সম্পর্কে, ইনজাস্টিস অবিচার, হিউম্যান সাফারিংস এবং মানুষের ভোগান্তি নিয়ে অনেকগুলো কথা বলছে। হি ওয়ান্টস টু পিপল তিনি হচ্ছে হি ওয়ান্টস টু পিপল to think about the problems in the society and understand the pain of others. কবি হচ্ছে বুঝাতে চান, মানুষকে বুঝাতে চান, টু থিঙ্ক চিন্তা করার জন্য, অ্যাবাউট দ্য প্রবলেমস মানে হচ্ছে প্রবলেম সম্পর্কে, ইন সোসাইটি সমাজের বিভিন্ন প্রবলেম সম্পর্কে তিনি মানুষকে বুঝাতে চান, মানুষ যেন এগুলো নিয়ে চিন্তা করে। ঠিক আছে, অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এবং মানুষ যাতে বুঝতে পারে, কি বুঝতে পারে, দ্য পেইন অফ আদার্স মানে কবি আমাদেরকে বোঝাতে চান কি আমরা যেন অন্যের কষ্ট বুঝতে পারি, তারপরে হচ্ছে অন্যের যে সাফারিংস দুঃখ, আমাদের সমাজের প্রবলেম, এই জিনিসটা যেন আমরা বুঝতে পারি। কবি হচ্ছে এটাই চাই যেন আমরা এই জিনিসগুলো বুঝি, মানে বুঝতে পারি খুব ইজিলি। ওকে, বলতেছে দ্য লাইন দ্য আনসার ইজ ব্লোয়িং ইন দ্য ওয়াইন্ড মিনস, এটার অর্থ হচ্ছে দ্যাট দ্য আনসার আর অলরেডি অ্যারাউন্ড আস, এটার অর্থ মানে হচ্ছে এটার অর্থ হচ্ছে এর মানে আমাদের চারপাশে এর উত্তর আছে। ওকে, তাহলে দ্য আনসার ইজ অ্যারাউন্ড আস, আমাদের চারপাশে। বাট কিন্তু পিপল ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেম, কিন্তু আমরা সেগুলাকে বা মানুষ সেগুলাকে ডু নট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে হচ্ছে বোঝার চেষ্টা করে না। দেয়ারফর দ্য পোয়েম ইজ এ স্ট্রং মেসেজ এগেইনস্ট ওয়ার মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্রং মেসেজ, যুদ্ধের বিপরীতে বা যুদ্ধের বিপক্ষে হচ্ছে একটা স্ট্রং মেসেজ, অ্যান্ড সাপোর্টস পিস, ইনজাস্টিস, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। তার মানে হচ্ছে কি আমাদের যে শান্তি, তারপর হচ্ছে জাস্টিস, জাস্টিস মানে হচ্ছে ন্যায় বিচার, অ্যান্ড ইকুয়ালিটি এবং সমতা, এগুলা নিয়ে হচ্ছে একটা কি একটা কবি স্ট্রং মেসেজ আমাদেরকে দিতে চাইছে। সো এইভাবে যদি আমরা বুঝেই এভাবে যদি আমরা বুঝে লিখতে পারি এবং খুব সুন্দর করে, আমরা আশা করছি খুব ভালো মতো ইনশাল্লাহ এটা এখানে এই পয়েমে 8 এ 8 বা ফুল মার্কস আমরা এনশিওর করতে পারবো। সো আই হোপ যে এটা কিভাবে পয়েম পড়তে হবে এন্ড কিভাবে আমরা লিখলে বা থিমটা কিভাবে লিখলে আমরা একটা ফুল মার্কস এনশিওর করতে পারবো সেটা আই হোপ বুঝতে পারছি। তো এই পয়েমের মধ্যে মেইন জিনিসটা, এই মেসেজটা কবি এটা দিতে চাইছে সেটা আমরা দেখলাম। সো আই হোপ যে আমরা সবাই ইনশাল্লাহ ভালো করতে পারবো। আসসালামু আলাইকুম।